বসন্তের শেষ প্রান্তে এসে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এখন বদলের স্পষ্ট ইঙ্গিত। কয়েকদিন আগেও যেসব জায়গায় হালকা বৃষ্টি আর মেঘলা আকাশ কিছুটা স্বস্তি এনে দিচ্ছিল, সেই আবহাওয়া এখন অতীত। ধীরে ধীরে প্রকৃতি যেন গরমের দিকে মোড় নিচ্ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় গরমটা শুধু তাপমাত্রার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, তা হয়ে উঠেছে আরও বেশি ভ্যাপসা এবং ক্লান্তিকর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। ফলে গরমের তীব্রতা যেমন বাড়বে, তেমনি দৈনন্দিন জীবনযাত্রায় তার প্রভাবও পড়বে স্পষ্টভাবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম, আকাশ প্রধানত পরিষ্কার থাকবে বা আংশিক মেঘলা হতে পারে। এই পরিস্থিতির মূল কারণ হলো শুষ্ক পশ্চিমী এবং উত্তর পশ্চিমী বায়ুর প্রভাব। এই বায়ু প্রবাহ সাধারণত গরম এবং শুষ্ক আবহাওয়া নিয়ে আসে, কিন্তু বঙ্গোপসাগরের নিকটবর্তী অঞ্চলে এর সঙ্গে যখন আর্দ্রতা যুক্ত হয়, তখন তা ভ্যাপসা গরমে রূপ নেয়। আবহাওয়াবিদদের মতে 4 এপ্রিল পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। কিছু জায়গায় এই বৃদ্ধি 4 থেকে 6 ডিগ্রিও ছুঁতে পারে। উপকূলবর্তী জেলাগুলোতে আর্দ্রতার পরিমাণ 80 থেকে 90% পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা মানুষের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দেবে। অন্য জেলাগুলোতে আর্দ্রতা 70 থেকে 80% মধ্যেও থাকতে পারে। এবার আপনাদের বলবো কেমন থাকবে কলকাতায় আগামী কয়েকদিন গরম এবং আর্দ্র আবহাওয়া। আরও প্রকট হবে বলে জানা যাচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তবে অনুভূত তাপমাত্রা আরও বেশি লাগবে। আপেক্ষিক আর্দ্রতা 75 থেকে 85% মধ্যে ঘোরাফেরা করবে। 3 তারিখ এবং 4 তারিখ এপ্রিল মাসের বিশেষভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এবার বলি হাওড়ার আবহাওয়া কেমন থাকবে। হাওড়ায় তাপমাত্রা কলকাতার মতোই থাকবে, তবে শিল্পাঞ্চল হওয়ায় গরমের প্রভাব আরও তীব্র অনুভূত হতে পারে। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং আর্দ্রতা প্রায় 80% ছুঁয়ে যেতে পারে। দক্ষিণ 24 পরগনা উপকূলের কাছাকাছি হওয়ায় এই জেলায় আর্দ্রতা সব থেকে বেশি থাকবে। 80 থেকে 90% আর্দ্রতার মধ্যে তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি থাকলেও অনুভূত গরম অনেক বেশি হবে। ভ্যাপসা গরমে জনজীবন বেশ কষ্টকর হয়ে উঠতে পারে। এবার বলবো উত্তর 24 পরগনায় কেমন থাকবে আবহাওয়া। এখানে গরম এবং আর্দ্রতার যুগলবন্দি থাকবে। তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি এবং আর্দ্রতা 75 থেকে 85% মধ্যে থাকতে পারে। শহর ও শহরতলির মধ্যে তাপমাত্রার পার্থক্য সামান্য হলেও অস্বস্তি সর্বত্র থাকবে। পশ্চিম মেদিনীপুরে কেমন থাকবে। এই জেলায় গরমের প্রভাব কিছুটা বেশি থাকবে। তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আর্দ্রতা তুলনামূলক কম হলেও গরম, শুষ্ক এবং ক্লান্তিকর হবে, তবে আর্দ্রতা 70 থেকে 75% থাকতে পারে। পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী হওয়ায় আর্দ্রতা বেশি থাকবে। তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি থাকলেও ভ্যাপসা গরম অসহনীয় হয়ে উঠতে পারে। সমুদ্রের হাওয়া থাকলেও সেটা বিশেষ স্বস্তি দেবে না। এবার আপনাদের বলবো বাঁকুড়ার আবহাওয়া কেমন থাকবে। বাঁকুড়ায় শুষ্ক গরমের প্রকোপ বেশি থাকবে। তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আর্দ্রতা 60 থেকে 70% মধ্যে থাকলেও রোদের তেজ খুব বেশি থাকবে। পুরুলিয়ায় দক্ষিণবঙ্গের মধ্যে সব থেকে বেশি গরম পড়তে পারে। তাপমাত্রা 39 থেকে 41 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। আর্দ্রতা কম থাকলেও 60%-এর আশেপাশে থাকবে। তীব্র রোদে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়বে। পশ্চিম বর্ধমানে কেমন থাকবে। এই শিল্পাঞ্চলেও গরমের তীব্রতা বেশি থাকবে। তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি এবং আর্দ্রতা 65 থেকে 75%-এর মধ্যে থাকতে পারে। পূর্ব বর্ধমানে এখানে গরম কিছুটা কম হলেও অস্বস্তি থাকবে। তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি এবং আর্দ্রতা 70 থেকে 80%-এর মধ্যে থাকবে। বীরভূমে কেমন থাকবে। তাপমাত্রা 3 এবং 4 তারিখ এপ্রিলের 3-4 এপ্রিল থেকে এই জেলায় গরম আরও বাড়বে। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আর্দ্রতা মাঝারি হলেও রোদের তেজ প্রবল থাকবে। এবার বলবো নদিয়ার কথা। নদিয়ায় তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি এবং আর্দ্রতা 75%-এর আশেপাশে থাকবে। দিনভর অস্বস্তিকর গরম অনুভূত হবে। মুর্শিদাবাদ এই জেলায় গরমের সঙ্গে আর্দ্রতাও থাকবে। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি এবং আর্দ্রতা 70 থেকে 80%-এর মধ্যে থাকতে পারে। হুগলিতে গরম এবং আর্দ্রতার মিশ্র প্রভাব দেখা যাবে।
তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি এবং আর্দ্রতা 75 থেকে 85% মধ্যে থাকবে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা শনিবার পর্যন্ত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা, কিছুটা গরম এবং অস্বস্তি বাড়তে পারে 2-1টা জেলায়। রবিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই পরিস্থিতিতে বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আবহবিদ এবং চিকিৎসকদের কি পরামর্শ? সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত অপ্রয়োজনে বাইরে না বেরোনোই ভালো। তেষ্টা না পেলেও নিয়মিত জলপান করা উচিত। হালকা এবং ঢিলেঢালা পোশাক পরা প্রয়োজন। সরাসরি রোদ এড়িয়ে চলা জরুরি। বাইরে বেরোলে ছাতা বা টুপি ব্যবহার করা উচিত। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে এখন গরমের আগমনী সুস্পষ্ট। বৃষ্টির বিরতি এবং শুষ্ক বায়ুর প্রভাবে তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনি আর্দ্রতার কারণে তা আরও কষ্টকর হয়ে উঠছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, তাই এখন থেকেই সচেতন হওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। গরমের এই দাপট সামলাতে হলে শরীরকে ঠান্ডা রাখা, পর্যাপ্ত জল পান করা এবং প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বসন্তের শেষ প্রান্তে এসে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিন্তু এখন একদম বদলের স্পষ্ট একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। কয়েকদিন আগেও যেসব জায়গায় হালকা বৃষ্টি আর মেঘলা আকাশ কিছুটা স্বস্তি এনে দিচ্ছিল, সেই আবহাওয়া এখন একেবারে অতীত। প্রকৃতি যেন ধীরে ধীরে গরমের দিকে মোড় নিচ্ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় গরম শুধু তাপমাত্রার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সেটা হয়ে উঠছে আরও বেশি ভ্যাপসা এবং ক্লান্তিকর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। ফলে গরমের তীব্রতা যেমন বাড়বে, তেমনি দৈনন্দিন জীবনযাত্রায় তার প্রভাবও পড়বে একেবারে স্পষ্টভাবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে বা আংশিক মেঘলা হতে পারে। আর এই পরিস্থিতির মূল কারণ হলো শুষ্ক পশ্চিমী এবং উত্তর পশ্চিমী বায়ুর প্রভাব। এই বায়ু প্রবাহ সাধারণত গরম এবং শুষ্ক আবহাওয়া নিয়ে আসে, কিন্তু বঙ্গোপসাগরের নিকটবর্তী অঞ্চলে এর সঙ্গে যখন আর্দ্রতা যুক্ত হয় তখন তা ভ্যাপসা গরমের রূপ নেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।